আসছে আরো একটা আনন্দের দিন, কি বলি তো? রাস পূর্ণিমা, রাস উৎসব, তাই না বাবা? রাস উৎসব আমাদের কাছে বড় আনন্দের দিন। কেন? এই রাস পূর্ণিমার দিনে যখন বৃন্দাবনে ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য গোবিন্দ যখন রাসলীলা করেছিলেন, রাস মানে কিন্তু গোপী গোবিন্দের মিলন নয়, রাস হলো ভক্ত ভগবানের মিলনকে বলা হয় রাসলীলা। তা সেই বৃন্দাবনের ঘটনা ব্রজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান যখন রাসলীলা করলেন, এক এক কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী, গোপীদের সঙ্গে যখন ভগবান নৃত্য করলেন, ওমা বৃন্দাবনের ব্রজগোপীদের মনে অহংকার হলো। মনে মনে চিন্তা করছি, আরে যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, সেই সৃষ্টির স্থিতি লয় প্রলয়ের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার কৃপা সহজে পাওয়া যায় না, সেই ভগবান আমাদের সঙ্গে নৃত্য করছে। তার মানে আমাদের মতো ভাগ্যবতী আর কেহ নাই। গোপীদের মনে অহংকার হয়েছিল। বাবা, ভগবান সব সইতে পারে, কিন্তু কোন ভক্তের অহংকার ভগবানের সহ্য হয় না। যখনই রাসলীলায় জানতে পারলেন যে গোপীদের মনে অহংকার হয়েছে, আমাকে পেয়েছে, আমাকে পেয়েছে বলে গোপীদের মনে এত অহংকার, সঙ্গে সঙ্গে রাধারানীকে নিয়ে ভগবান কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। গোপীরা চিৎকার করে ডাকছে, কোথায় গেলে প্রভু, কোথায় গেলে? চিৎকার করে ডাকছে, খোঁজাখুঁজি করছে। রাধা কৃষ্ণ যখন অদৃশ্য হয়েছেন, নিরজনে রাধারানীকে নিয়ে গেলেন ভগবান কৃষ্ণ। হঠাৎ রাধারানী বলছে, বধূ হে, ওই দেখো না গো, কি সুন্দর একটা ফুলের গাছ, কিন্তু ফুলের গাছটা অনেক বড়, আমায় কিছু ফুল এনে দেবে, তুলে দেবে, আমি সেই ফুল দিয়ে মালা তৈরি করে তোমার গলায় পরিয়ে দেব। গোবিন্দ বললেন, রাই, ফুলের গাছটা তো অনেক উঁচু, আমি তো নাগাল পাবো না, তুমি একটা কাজ করো, আমি দাঁড়িয়ে থাকি, তুমি আমার কাঁধে পা দিয়ে চরণ দিয়ে তুমি উঠে তুমি ফুলটা তুলে নাও। আর যেই না ভগবানের কাঁধে পা দিয়ে রাধারানী চেপে ফুল তুলছে, রাধারানীরও মনে অহংকার হয়ে গেল। মনে মনে চিন্তা করছি, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা থাকলে জানতে পারতিস যে কৃষ্ণ আমায় কত ভালোবাসে, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সে আজকে আমার চরণ তলে পড়ে রয়েছে। রাধারানীর অহংকার কেন? যদি কাঁধে কেউ পা দিয়ে চাপে, কৃষ্ণের কাঁধে পা দিয়ে রাধারানী চেপেছে, তাহলে পা দুটো কোথায় আছে? ভগবানের কাঁধে আছে। তাহলে রাধারানীরও অহংকার যে আমার পায়ের তলায়, আমার চরণের তলায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর আমি কৃষ্ণের চরণ, কৃষ্ণের কাঁধে চরণ রেখে কৃষ্ণের কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে আছি। আমার মতো ভাগ্যবতী আর কেউ না। আর যেই না অহংকার হয়ে গেল, অমনি ভগবান আবার অদৃশ্য হয়ে গেলেন। বাবা, ভগবান এখানে কি বোঝালেন? যে ভগবানকে পেতে গেলে ভক্তি যা, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। রাধে, আমাকে পেয়েছো বলে তোমার মনে অহংকার হয়েছে, তোমায় বুঝিয়ে দিলাম অহংকারে ভগবান পাওয়া যায় না। সেদিন গোপীরা গোপী গীত গিয়েছিলেন, তবেই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় রাধারানীকে নিয়ে রাসলীলা সম্পূর্ণ করেছিলেন। এর থেকে শিক্ষা পাওয়া যায় যে রাস পূর্ণিমার দিনে সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, দয়াময় তোমার কাছে আমার একটাই নিবেদন, টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, আশীর্বাদ করো, তোমার রাঙা চরণে যেন আমার মতি থাকে, আর তোমার নাম গাইতে গাইতে, তোমায় ভালোবাসতে বাসতে কোনোদিনও যেন মনের মধ্যে অহংকার না আসে দয়াময়। এইভাবে যদি কেউ ডাকতে পারে, তবেই গোবিন্দ তাকে কৃপা করবে।
রাস পূর্ণিমার দিনে গোবিন্দের কাছে এই প্রার্থনা করবেন যেন প্রভু ওই গোপীদের মতো যেন আমাদের মনে অহংকার না আসে। সেই আনন্দের দিন আমাদের কাছে, আজও আমাদের কাছে মহা মহা আনন্দ। কারণ উৎসব তো অনেক আছে, কিন্তু এটা হলো মহা মহা মহোৎসব। এটা উৎসব নয়, এটা মহোৎসব। সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আস্বাদন করব একটা ভক্তের কথা, পরম ভক্ত ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তার আগে একটু গৌর হরির ভাব দর্শন করে নেব। শ্রীধাম নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছেন। কেন? ধুলার মধ্যে কি এমন আছে বাবা যে ধুলোতে ভগবান নাম করছে? মায়েরা, যে জায়গায় বসে আপনারা কীর্তন শুনছেন, নিয়ম আছে। লীলা কীর্তনের শেষে কেউ যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে যেতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, তার মনের মধ্যে মন শান্ত হয়ে যায়, মনের মধ্যে কোনো চঞ্চলতা থাকে না, তার মন পবিত্র হয়ে যায়। তার প্রমাণ কি? তার প্রমাণ ভগবান হয়ে নদিয়ায় গড়াগড়ি দিচ্ছে। কেন? শুধু ভক্তের চরণের ধুলো গায়ে মাখবো বলে। একদিনের ঘটনা, শাস্ত্র প্রমাণ আছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন। বাবা, ব্যাসদেবটাকে না, যিনি ভাগবত গীতা রচনা করেছেন, ভাগবতের রচয়িতা, তাকে ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব তুমি তো বড় পণ্ডিত, তুমি ভাগবত লিখেছো, তুমি জ্ঞানী, অনেক দিন হয়ে গেল জানো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমি ভাবছি আমি তোমায় জিজ্ঞাসা করব, কিন্তু বলার সুযোগ আমি পাই না। তুমি তো জ্ঞানী, তুমি তো পণ্ডিত, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বাবা, ব্যাসদেব কিরকম ভক্ত দেখুন, একেই বলে প্রকৃত ভক্ত। এত বড় পণ্ডিত হয়ে মাথা নিচু করে বলছে, প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি তো একটা নরকের কীট, সামান্য একটা সাধারণ মানুষ, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব? যারা সত্যি সত্যি জ্ঞানী হয়, যারা সত্যি সত্যি পণ্ডিত হয়, তারা অহংকার করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি। দেখবেন সব জানে, তবু যদি জিজ্ঞাসা করেন, তা জ্ঞানী মানুষরা কি বলে? বাবা আমি তো কিছু জানি না, আমি অধম, আমি আর কি বলবো। এটা জ্ঞানীদের লক্ষণ। তাহলে ব্যাসদেব বলছে, প্রভু আমি একটা মূর্খ, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব? পারবে, পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে ভক্তরা আমার নাম শোনে, যে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধু দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে, তারা আমার নাম শুনে কি আনন্দ পায়? আমার নামের মধ্যে কি এমন আছে যে এই হরি হরি করে সবাই পাগল হয়ে গেল? আমার নামের মধ্যে কি এমন সুখ আছে তুমি বলে দাও। ব্যাসদেব বললেন, প্রভু এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও জানতে পারবে না দয়াময়। কেন জানো? যে রসগোল্লা, ওমা রসগোল্লা কি জানে তার স্বাদ কেমন? কি গো, সে জানে? রসগোল্লা নিজে জানে না যে তার স্বাদ কেমন। জানবে কে? যে রসগোল্লা খায় সে জানে যে রসগোল্লার স্বাদ কেমন। প্রভু তোমার নাম শুনে যে কি আনন্দ পাওয়া যায়, তোমার নাম শুনে যে কি সুখ পাওয়া যায়, এটা তুমি ভগবান হয়ে কোনোদিনও জানতে পারবে না দয়াময়। একমাত্র যারা তোমার নাম শোনে তারাই জানে যে তোমার নামের মধ্যে কি আনন্দ আছে। ব্যাসদেব, তাহলে কি কোনো উপায় নেই? উপায় আছে। কি উপায় জানো? যদি কোনোদিন তুমি তো ভগবান, তুমি তো জগতের মালিক, যেটা কোনোদিন করনি সেটা তোমাকে করতে হবে। কি করতে হবে? যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারো, সেদিন জানতে পারবে দয়াময় তোমার নাম শুনে কি আনন্দ পাওয়া যায়।
ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে আমাকে চরণে ধরতে দেবে কে? কি গো বাবা, কেউ দেবে? আমরা মন্দিরে যাই, গোবিন্দের চরণ দুটো হৃদয়ে ধরি, কিন্তু ভগবান আমাদের চরণ ধরবে, এটা কি আমরা কেউ মেনে নিতে পারবো বাবা? এটা তো হয় না, এটা তো অপরাধ। তাহলে ভগবান চিন্তা করছে আমাকে চরণে ধরতে দেবে কে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। সে কে গো? 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। কি নাম তার? বাহ, নারদ। আমি নারদের কাছে যাই, নারদ তো আমাকে বড্ড ভালোবাসে। আজ আমিও দেখতে চাই, আজ আমিও জানতে চাই যে আমার নারদ আমাকে কতটা ভালোবাসে। ভগবান নারদের কাছে গেছে। নারদ, ও নারদ, এ কি প্রভু, তুমি এসেছো? আরে কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম, তুমি কেন কষ্ট করে এলে? নারদ, আজকে দরকারটা আমার পড়েছে তো, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। নারদ, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ আমি জগতের মালিক ভগবান হয়ে তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়ে আছি ভিখারি সেজে। আজ যদি আমি কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলছে, কি বলছো প্রভু? আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আর দেওয়ার মতো কি আছে বলো? নারদ, ভগবান তো কখনো ভক্তের দেহ দেখে না, ভগবান তো কোনোদিন ভক্তের রূপ দেখে না। আমি দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি এই মুহূর্তে কি নিতে চাই জানো? এমন একটা বস্তু নিতে এসেছি যা পয়সা দিলেও কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। সে কি? পয়সা দিলে কেনা যায় না, কিনতে পাওয়া যায় না, এমন কি আছে? আছে, আছে। ওটা বাজারে পাওয়া যায় না, ওটা হরিবাসরে পাওয়া যায়। নারদ, তোমার পায়ের যে ধুলোটা আছে, সেই চরণের ধুলোটা তুমি আমার মস্তকে দেবে? দয়াময়, তুমি পাগল হয়ে গেলে? এই জগতে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, আমি পারবো না, তোমার অনেক ভক্ত আছে, তুমি অন্য কাউকে দেখে না। ভগবান বললেন, ও নারদ, সারা জীবন আমার কাছে দুহাত পেতে চেয়ে গেলে, কিন্তু বিনিময়ে কিছু দিতে পারলে না। বাবা, আমরা তো কলিযুগের মানুষ, আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে শুধু দুহাত পেতে চাই, বিনিময়ে কোনোদিন দিতে পারি না। সারা জীবন দাও 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 করে গেলাম, ভগবানের কাছে গিয়ে বলি, প্রভু আমার ছেলেটা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে, প্রভু আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। প্রভু আমার শরীর যেন ভালো থাকে, আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে। কিন্তু মা, কোনোদিন কেউ ভগবানকে প্রশ্ন করেছে, প্রভু তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, আমাদের ভালো রেখে তুমি কেমন আছো? প্রভু তুমি ভালো আছো তো? তোমার মনে কোনো দুঃখ নেই তো? এই প্রশ্নটা কেউ করে? করে না। কেন? আমরা নিতে জানি, দিতে জানি না, চাইতে জানি, বিনিময়ে দিতে জানি না। তাহলে দেবে কে? নারদ আমাকে চরণে ধরতে দিল না, তাহলে কে দেবে? একজন আছে মহাভারতে, পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো বাবা দ্রৌপদী। এই দ্রৌপদী তো আমাকে ভালোবাসে, সেও তো আমার ভক্ত। দেখুন ঘটনাটা কি হচ্ছে। আমি দ্রৌপদীর কাছে যাই, ভগবান এসেছে কখন? গভীর রাত্রিবেলা, সবাই ঘুমিয়ে পড়েছে, দ্রৌপদীও ঘুমাচ্ছে। বাবা, রাতের অন্ধকারে ভগবান ওই দ্রৌপদীর পায়ের তলায় এসে বসেছে। দ্রৌপদীর চরণ তলে এসে মনে মনে চিন্তা করছে, আহারে এ জগতের ভক্তরা প্রতিদিন আমার চরণ জড়িয়ে ধরে, কিন্তু আমি কোনোদিনও আমার ভক্তের চরণ জড়িয়ে ধরতে পাই না। এ জগতের ভক্তরা
আমার চরণে ধরে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেয়, কিন্তু আমার তো সুযোগ হয় না। আজ যখন সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি ছাড়তে চাই না। দ্রৌপদী তো ঘুমাচ্ছে, দ্রৌপদীকে না বলেই দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, নিতাই গৌর অঙ্গে মাখে ভক্তের চরণ ধুলা। কৃষ্ণ অঙ্গে মাখে ভক্তের চরণে ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে। ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে। সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালো ভালোবাসে ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে। বাবা এরকম দৃশ্য দেখেছেন? ভগবান হয়ে এক সামান্য মেয়ে দ্রৌপদীর পা দুটো জড়িয়ে ধরেছে, আর যেই না ভগবান দ্রৌপদীর চরণে ধরেছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেছে, অমনি দ্রৌপদী চিৎকার করে বলে উঠল, কে? রাতের অন্ধকারে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? অন্ধকারে তোমায় দেখতে পাচ্ছি না, তোমার নাম কি? ভগবান বললেন, দ্রৌপদী, আমি জগতের মালিক এসেছি। আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যাবে না, আমাকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা যাবে না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। যতক্ষণ না জ্ঞানের নয়ন না খুলবে, ততক্ষণ যে তুমি আমায় দেখতে পাবে না। ও তুমি এসেছো, জগতের মালিক কৃষ্ণ তুমি এসেছো, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? কি হয়েছে তোমার? আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো কেন? দ্রৌপদী, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যদি কোনোদিন কোনো ভক্ত পায় তাহলে তার চরণে আমি জড়িয়ে ধরবো, কিন্তু কোনোদিন সুযোগ হয় না। আমি ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমাকে না বলে লুকিয়ে লুকিয়ে তোমার চরণ দুটো ধরেছিলাম। দ্রৌপদী হাসতে হাসতে বলছে, কৃষ্ণ, তুমি যদি আমার পায়ে ধরবে তা লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে,
একবার চাইতেই তো পারতে, একবার যদি বলতে আমি 100 বার তোমাকে চরণের ধুলো দিয়ে দিতাম। দ্রৌপদী, তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয়, তিন থাকতে নয়। যারা ভক্ত হয় তারা তো ভগবান ছাড়া আর কাউকে ভয় পায় না। শোনো দয়াময়, ভয় তো আমার সেদিনে চলে গেছিল যেদিন এই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। মনে করো, দেখুন বাবা, বস্ত্র হরণের দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, সামনে গুরুজন বসে আছে, পিতা তুল্য মানুষ বসে আছে, আর গুরুজনের সামনে ঘরের বৌমা, ঘরের কুলবধূ, একটা নারীর মানহানি হলো, কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ প্রতিবাদ করলো না। আমি ভাবলাম, যা কেউ নেই তো কি হয়েছে, আমার 5টা স্বামী তো আছে, তারা তো আমাকে রক্ষা করবে। যখন বললাম স্বামী আমাকে রক্ষা করো, তারাও রক্ষা করতে পারলো না। আমার 5টা স্বামী পঞ্চ পাণ্ডব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেন? পাশা খেলায় হেরে গেছে, তাদেরও কিছু করার নেই। সেদিন আমি জানতে পারলাম দয়াময়, এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। তুমি মাতা, তুমি পিতা, তুমি স্বামী, তুমি বন্ধু, তুমি ভাই। সেদিন যখন 2টি বাহু তুলে ডেকেছিলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, 2টো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিলে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর যেদিন তুমি এই দ্রৌপদীর লজ্জা নিবারণ করলে, সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব তোমায় দিয়েছি। তাহলে বলতে পারো, কৃষ্ণ আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে? চরণে দুটো কি আমার বটে? আমার দেহ মন প্রাণ, আমার দেহ মন প্রাণ ওগো কৃষ্ণ তোমায় দিলাম। তবে কি চরণে দুটো কি ওগো আমার বটে? আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। চরণে দুটো কি আমার বটে? ভগবান বললেন, দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যে যারা ভক্ত হয় তারা নিজের সুখের চিন্তা করে না, তারা ভগবানের সুখে সুখী। আত্ম ইন্দ্রপ্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রপ্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে দেখুন বাবা, গৌর আজকে নদিয়ায় গড়াগড়ি দিচ্ছে। ও মায়েরা, মানুষ একটা, নামটা শুধু পাল্টেছে। বৃন্দাবনে ছিল কৃষ্ণ, কলিযুগে কি নাম হয়েছে মা? গৌর, তাই না? বৃন্দাবনে কৃষ্ণ দেখতে ছিল কালো, আর কলিযুগে কি রং হয়েছে? কাঁচা সোনার মতো ফর্সা, তাই না? তাহলে মানুষ কি, নামটা পাল্টে গেল, গায়ের রংটা পাল্টে গেল, তার সঙ্গে খেলাটাও পাল্টে গেল। গৌর হরি খেলা করছেন, আমরাও তো খেলতে এসেছি। কি গো, ঠিক তো? আমরা খেলা করতে আসিনি, আমরাও খেলতে এসেছি। খেলা অনেক হচ্ছে, কিন্তু এর মতো শ্রেষ্ঠ খেলা আর কোথাও হবে না। এটা হরি নামের খেলা। তাই মহাজন বলছে, ওগো আজ গৌর হরি কোন খেলা খেলছে জানো? আজ বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের উলুধ্বনি নিতাই গৌর হরি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিযুগে খেলা হলো নাম সংকীর্তনে। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ওগো কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কমে গেল। এই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তনে। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। এই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তনে। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। আর
বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, হৃদয় গৌর হরি কলিযুগের খেলা হলো ধলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধলাই গড়াগড়ি, গরুর ঘোড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গৌর ঘোড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই নানা হরি 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 বলে ঘোড়াগড়ি যাই গো। হরি 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 বলে গড়াগড়ি যাই গো, হরি 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 বলে গড়াগড়ি যাই গো, কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। হরি বল। তাই গৌর হরি নাম সংকীর্তনে মেতেছেন। আর হরিবাস হরি যখন নাম শুরু হয় তখন একটা নিয়ম আছে, মালা তিলক করতে হয়, এটা সবাই জানে তাই না? তাহলে মালা তিলক করে, হ্যাঁ ঠিক ছিল, আউটে চলে গেছে, ইনপুট কমে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে গৌর হরি নাম করতে করতে শিবাসকে বলছে, শিবাস যারা নাম করছে তাদেরকে একটু মালা তিলক করে দিতে হয়, একটু চন্দনে ফোঁটা দিতে হয়। তা তোমার আঙিনায় আজ এত ভক্ত এসেছে, কই তুমি এখনো মালা চন্দন করলে না তো? আর গৌরের কথা শুনে শিবাস কি করেছে না, সবাইকে একটু করে চন্দনের ফোঁটা দিচ্ছে, যারা গাইছে তাদেরকেও দিচ্ছে, যারা শুনছে তাদেরকেও দিচ্ছে। সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গনে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা। সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই গায় হেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই গায় হেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। আনন্দের সীমা নাই, তাই সবাই বাহু তুলে বলবো, সবাই কৃষ্ণ নামে গাইব, কৃষ্ণ নামে গাইব, কৃষ্ণ নামে গাইব, নামে গাই গো, প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাইব, প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাইব, প্রেম মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাই গো, প্রেমে মাতোয়ারা হয়ে। কৃষ্ণ নামে গাইব। সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই গায় হেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। মহাজন বললেন, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার সে যে পতিতের বিলাবন, গৌর প্রেমের ভান্ডার। ও গো পতিতের বিলাবল, প্রেমের ভান্ডার। যবনেরও নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। আরে এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এই পদাবলিটি যিনি লিখেছেন বলরাম দাস, তিনি পদকর্তা, তিনি ভাব দেখেছেন, লিখেছেন। আমরা গৌর কথা বললাম, এবার বিষয়ে যাব। বিষয় তো বলে দিয়েছি জয়দেব পদ্মাবতী, তা আন কথা না বলে আমরা বিষয়ে যাই। তা এই যে বললাম বাবা জয়দেব পদ্মাবতী, তো জয়দেবের কথা জানতে গেলে ভক্তের জীবনী মানে বাবা কষ্টের হবে, তাই না? ভক্তের জীবন তো সুখের হয় না, ভক্তের জীবন তো আনন্দের হয় না। ভক্তরা তো সারা জীবন কাঁদতে কাঁদতে জনম যায়। তা ভক্তের কথা জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে যে ভক্তকে জন্ম দিয়েছে সেই মা কেমন ছিল। কি গো মায়েরা, আমরা কথায় কথায় বলি, দেখবেন মাটি যদি ভালো হয় তাহলে কি, বাহ লক্ষ্মী মা আমার, মাটি যদি ভালো হয় তাহলে মা গো ফসলও তো ভালোই হবে। তাহলে যে মা একটা কৃষ্ণ ভক্তকে জন্ম দেয়, নিশ্চয়ই মা ভালো ছিল, নিশ্চয়ই মা ভক্তিমতী ছিল, মা গুণবতী ছিল। তো তার মা বাবার কথা আগে জানব। সেই ভক্ত অর্থাৎ জয়দেবের পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। থাকে কোথায়? বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম। সেখানে তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তালপাতার কুড়ে ঘরে বাস করত। আজ কেন্দু বিল্ল নামে গ্রাম। অজয়
ব্রাহ্মণ তথাই বাসি করে আহা ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে আহা ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাসি করে ভোজে দেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠা তিনি ধার্মিক সুজন অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন অতি নিষ্ঠা বাণী তিনি ধার্মিক সুজন অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন। বামা দেবী পত্নী তার করে গৌর ভজন গো বামা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন তাদের শয়নে গৌর স্বপনে গৌর তাদের শয়নে গৌর স্বপনে গৌর তাদের শয়নে গৌর স্বপনে গৌর শয়নে গো স্বপনে গো তারা গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপনে গৌর তারা গৌর ছাড়া আর জানে না সদাই গৌর 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 বলে নিতাই গৌর হরি হরি আর জানে না গৌর 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 বলে। তারা গৌর ছাড়া আর জানে না গৌর অনুগত প্রাণ তাদের গৌর ছাড়া আর জানে না 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 ও তাদের শয়নে গৌর স্বপনে গৌর বামা দেবী পত্নী তার গৌর ভজ আহা বাবা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা দেবী ব্রাহ্মণ ব্রাহ্মণী অত্যন্ত গরিব অত্যন্ত অভাব তাদের ওই কেন্দুবিল্ল গ্রামে একটা তাল পাতার কুড়ে ঘরে বাস করতো বাবা হরি বল আচ্ছা এখানে প্রশ্ন আসে যে তারা যে গরিব ছিলেন অত্যন্ত অভাব তাদের কেন কেন হবে না যারা আমার গোবিন্দকে ভালোবাসে যারা দয়াময়কে ভালোবাসতে পেরেছে বাবা তাদেরকে যে পথের কাঙাল হতে হয় যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে পথের কাঙাল হতে হয় কেন ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবান নিজের মুখে বলেছেন এ জগতে যে করি আমার আশ আমি তারই করি সর্বনাশ যারা বেশি হরি হরি করে যারা বেশি আমার গোবিন্দকে ভালোবাসে বাবা আপনি কারো ক্ষতি করেননি আপনি জীবনে অন্যায় করেননি আপনি সৎ পথে যাচ্ছেন আপনি সৎ কথা বলছেন মানুষের উপকার করছেন
কিন্তু মিলিয়ে দেখুন, জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান সবকিছু আপনাকেই দিয়েছে। কেন না ভগবান ভক্তকে কষ্ট দিয়ে, ভগবান ভক্তকে যন্ত্রণা দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি সোনা হতে পেরেছে। এত দুঃখ দেওয়ার পরেও তবু যদি না ছাড়ে আমার পাছ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। এত দুঃখ সহ্য করার পরেও যদি কে বলে দয়াময় যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, তোমার কাছে একটা নিবেদন প্রভু, হাজার দুঃখ দিও হাজার কষ্ট দিলেও আমাকে যেন তোমার চরণ ছাড়া করে দিও না দয়াময়। আমি যেন তোমার চরণে থাকতে দিও, আমার জন্য তোমার চরণে একটু ঠাঁই দিও। এরকম যদি ভালোবাসতে পারে তবেই ভগবানের কৃপা পাওয়া যায়। বাবা জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না, তাহলে বড় বড় জ্ঞানী জ্ঞান দিয়ে গেছে, তারা তো ভগবান পেয়ে যেত। পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় একটা বস্তু দিয়ে, সেটা হলো ভক্তি। ভক্তি যদি আমার হৃদয়ে না থাকে তাহলে জ্ঞান দিয়েও বা আমার আর কি লাভ হলো, তাতেও কোনো লাভ নেই। তাকে পাওয়া যায় চোখের জল দিয়ে, নয়ন বাড়ি বরিশন করে। আর ভগবান কি ভালোবাসলে যে কতটা কাঙাল হতে হয় তার প্রমাণ দিচ্ছে রামায়ণ, প্রত্যক্ষ প্রমাণ। রামায়ণে এক ভক্ত ছিল, প্রসঙ্গটা যখন এলো তখন একটু ছোট করে বলি। সেই ভক্তের কথা আপনারা সবাই শুনেছেন। একটা নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। শবরীর কথা তো বাবা, সে নিচু জাত বলে কেউ ভালোবাসতো না। লক্ষ্য করুন, অবহেলা করতো, তুচ্ছ মনে করতো, কিছু মনে করতো না তাদেরকে। তো ওই ভক্ত শবরী, চণ্ডালের মেয়ে শবরী, মাত্র 5 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিল। মানে ছোটবেলায় তার মা বাবাকে সে হারিয়েছে। মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। ও মা বলুন তো, একটা 5 বছরের ছেলে, একটা 5 বছরের মেয়ে, একটা 5 বছরের শিশু, ছেলে হোক মেয়ে হোক, একটা ছোট্ট শিশু যদি ভগবানকে পেতে গিয়ে যদি মা বাবাকে হারিয়ে ফেলে, তার জীবনে কত বড় দুঃখ। ছোট্ট মেয়েটি বনে বনে ঘুরছে, ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময় আজ আমার আর কেউ রইল না দয়াময়। আজ আমার মা নেই, আজ আমার বাবা নেই, আজ আমার কেউ নেই, আমি বড় একা। কিন্তু একটা কথা জানি, এই জগতে যার কেহ নাই তার ভগবান আছে, তাই না বাবা? জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না। সব সময় মনে রাখবেন যে আজ আমার পাশে কেউ নেই, আমায় কেউ ভালোবাসে না, সবাই নিন্দা করে, চর্চা করে, করুক, কেউ নাই বা থাকলো, আমার দয়াময় তো আছে। তার ধৈর্য দেখুন বাবা। আমরা তো অধৈর্য, কলিযুগের মানুষ, আমাদের ধৈর্য নেই। তার ধৈর্য দেখুন। ওই 5 বছরের মেয়েটি মনে মনে ভাবছে, বেঁচে যদি থাকতেই হয়, ভালো যদি বাঁচতেই হয়, একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। তো ওইটুকু মেয়ে রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল, আর ভালো করে হাঁটতে পারে না। হাতে একটা লাঠি ধরে যায়, লাঠি নিয়ে নিয়ে যাচ্ছে। কেন? বৃদ্ধা হয়েছে, বয়স হয়েছে। মনে রাখবেন, লাঠি কিন্তু একদিন আমাদেরকেও ধরতে হবে মা, তাই না? হরি বল। কোন বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে রাস্তায় পেরিয়ে যায়, আমরা ব্যঙ্গ করি, আমরা ঠাট্টা করি, ওরে ওই দেখ বুড়ো হয়ে গেছে তো, কি করে লাঠি নিয়ে যাচ্ছে দেখ। ভুলে গেলে তো হবে না, ওই রকম দিন তো আমারও আসবে, আমি তো চিরদিন এরকম থাকবো না, ওই রকম লাঠি তো একদিন আমাকেও ধরতে হবে। ওই জন্য তো বলছে বাবা,
বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। অতি বৃদ্ধা সবরই একটা ছোট্ট ঝুপড়ি ঘরে বসে বসে বলছে, প্রভু এ জন্মে কি তোমার চরণ আমার পাওয়া হবে না? এ জন্মে কি আমি তোমার চরণ দুটো স্পর্শ করতে পাবো না? এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, এই অভাগিনীর প্রতি কি কোনোদিনও তোমার দয়া হবে না? এই কাঙালিনীর প্রতি কোনোদিনও কি তোমার দয়া হবে না? ভগবান সব সহ্য করতে পারে, একটা জিনিস ভগবানের সহ্য হয় না, ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না। কেউ যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ডাকতে পারে, ভগবান কি থাকতে পারে গো? সবরই আসার পথে নয়ন দিয়ে বসেই আছে। গোবিন্দ অর্থাৎ রামচন্দ্র, যেই রাম সেই কৃষ্ণ, সেই ভগবানের আশায় সবরই এখনো পর্যন্ত বসে আছে। কেমন ভাবে গো? প্রভু আমি আশায় আশায়, প্রভু শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে? আমি আশায় আশায় নিতাই গৌর হরি বসে রইলাম, তোমারই কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে? প্রভু তোমার আশায় আশায় আমি বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে? আমি আশায় আশায় বসে রইলাম, তোমারই কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে? আশা যাওয়া ভবের মাঝে, প্রভু গো তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবে মাঝে, তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। পারি করো গো
ওগো পারের দয়াল তুমি পারি করো গো ও গো পারি দয়া ভক্তের আকুল ডাক, ডাকলে তো হয় না বাবা, ডাকার মতো ডাকতে হয়। ভক্তের ডাক ভগবানের আর থাকতে পারলো না। ভগবান যখন রাম লক্ষ্মণ ওই পঞ্চবটির বনে প্রবেশ করেছে, সবরীর তালপাতার কুড়ে ঘর যেন আলো হয়ে গেল। সবরই মনে মনে চিন্তা করছে, যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, সেই জগতের মালিক এসেছে আমার মতো অভাগিনীর ঘরে। কিন্তু বাবা ভগবানকে যে বসতে দেব তার জন্য ঘরে একটা সিংহাসন পর্যন্ত নেই। তাহলে কি হবে গো? ভগবান দাঁড়িয়ে থাকবে? সিংহাসন তো আমার ঘরে নেই, তাহলে কি ভগবান দাঁড়িয়ে থাকবে? না না, তা তো হয় না। সবরই যে কাপড়টা পরেছিল না মা, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু হরে কৃষ্ণ, কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে তো নোংরা ছিল না। কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, হৃদয়ের মধ্যে তো ময়লা ছিল না, মন তো পবিত্র ছিল। ওই ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, ধুলো ঝেড়ে দিয়ে বলছি, প্রভু তুমি তো জানো আমি অনাথিনী, ছোটবেলায় অনাথ হয়ে গেছি। তুমি তো জানো আমি বড় অভাগিনী, দয়াময়। তোমাকে বসতে দেওয়ার মতো তো সিংহাসন নেই। তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। কি ভাব দেখুন, ভগবান মাটিতে বসলেন, মাটিতে বসে মনে মনে ভাবছি, আহারে এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাই না, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। রাজগদিতে বসে যে সুখ নেই, ভক্তের মাটির ঘরে বসে সেই সুখ আজ পেয়েছি। ভগবান যাচাই করতে চাইছে, দেখি সবরই আমাকে কি করে সেবা দেয়। সবরই, ও সবরই, আমায় বসতে তো দিলে, আমায় কিছু সেবা দেবেন না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সবরই মনে মনে চিন্তা করছে, হাই হাই, ভগবানকে দেওয়ার মতো ঘরে বাবা শাক অন্ন পর্যন্ত নেই, তাহলে কি দেব? প্রভু তুমি একটু বসো, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরই চলে গেল বনে বনে। অতি বৃদ্ধা লাঠি নিয়ে নিয়ে কষ্ট করে হাঁটতে 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 সামনে দেখতে পেল একটা কুল গাছ। মায়েরা কুল জানেন তো, আমরা কুল খাই, যে কুল আমরা খাই ওই কুল গাছ দেখতে পেয়েছি। কি আর করবে, বন মানে জঙ্গল, সেখানে আর কি থাকবে? সেখানে কি 56 ভোগ থাকে? কুল গাছে কোন রকম করে কষ্ট করে শাড়ির আঁচলে কুল পেরে নিয়ে এসেছে। এবার মনে মনে চিন্তা করছে, বাবা যে ভগবান রাজভোগ খায়, যে ভগবান 56 ভোগ খায়, ওমা তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? মানে মনের মধ্যে লজ্জা লাগছে, কি করে দেব? কিন্তু আপনারা বলুন তো মা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে পুজো দিতে গেলে দামি দামি মিষ্টি দিয়ে 56 ভোগ দিতে হবে? বলেছে? ভগবান কি বলেছে? ভক্ত আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবা থাকতো, প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন বাড়ি বরিশন করে হা প্রভু তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাই। সে আঁচলে করে কুল নিয়ে তাড়াতাড়ি যাচ্ছে, আমার প্রভু ক্ষুধার্ত, আমার প্রভু সেবা নিতে চাই, তাড়াতাড়ি গিয়ে এবার যেই না কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, অমনি মনে মনে ভাবছি, হায় হায় আমি যে ভগবানকে দিচ্ছি,
ওমা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। কি গো, কুলের মধ্যে যদি পোকা থাকে আমার ভগবানের কষ্ট হবে না? ক্ষতি হলে আমার হোক, আমার প্রভুর জন্য কোনো ক্ষতি না হয়। মরতে গেলে আমি মরবো, আমার ভগবানের জন্য এতটুকু কোনো আঘাত না লাগে। সবরই এক একটা কুল নিজে খাচ্ছে, নিজে খেয়ে খেয়ে দেখছে যে কুলটা মিষ্টি, সেই মিষ্টি কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। একবারও ভাবলো না যে কুলটা এঁটো হয়ে গেল, একবারও ভাবলো না যে আমি একটা নিচু জাতের মেয়ে, ভাবলো না। কেন? যে ভক্তিতে ডুবে যায় তার আর কিছু মনে থাকে না যে আমি কে, কি আমার ঠিকানা, কোথায় আমার দাম। ভক্তিতে ডুবে যেই না এঁঠো কুল রামচন্দ্রকে দিচ্ছে, ভগবান মনে মনে ভাবছে আরে এই জগতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, কিন্তু এই সবরীর মতো অমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। নিতাই গৌর হরি কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবরীর হাতে এঠুকুল ভগবান গ্রহণ করেছেন, তার সঙ্গে প্রমাণ দিয়ে চলে গেলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। আরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার বাবা? ভক্তি যার ভগবান তার। তাহলে আজকে সেই ভোজদেব গোস্বামী এবং বামা দেবী অত্যন্ত গরিব, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না। সেই অভাবের সংসারে তারা তালপাতার কুঁড়ে ঘরে থাকে, কিন্তু রাধা কৃষ্ণের সেবা দেয়। প্রত্যেকদিন রাধা কৃষ্ণের ভজনা করে, প্রতিদিন রাধা কৃষ্ণের সাধনা করে। তো স্বামী স্ত্রী দুইজন বসে আজ করতালি দিয়ে প্রভুর নাম গাইছে। কেমন ভাবে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম। আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, অপূর্ব হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। এবার সবাই দুটি বাহু তুলে করতালি দিয়ে বলবো হরে কৃষ্ণ নামে জপ জপ হরি রাম। একবার একবারে বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ হরি রাম। বদনে বলি গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হরি রাম। স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। কলিযুগের মানুষ তো, তবু এখানে ঠিক আছে, সত্যি সবাই কিন্তু করতালি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। তো সব জায়গায় তো দেয় না মা, করতালি হলে হয়ে গেছে আমাদের এই প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না।
ঠিক বলছি তো মা? এই দেখেছেন করতালি সবাই দিচ্ছে, এর মধ্যে আবার দু একজন কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের এখানে থানা কোথায় গো? কি নাম থানা? ও আচ্ছা, বেশ। এমন ভাবে করতালি দেবেন থানার বড় বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। এইরকম করে দিলে হবে না, একটু জোরে জোরে। বদনে ভরে গাও রে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। তোমরা নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। মদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। মদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। মদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ নিতাই গৌর হরি। প্রতিদিন তারা রাধা কৃষ্ণের সেবা দেয়, ভগবানের নাম গুণগান গায়। কিন্তু মা, এতদিন হয়েছে তাদের বিবাহ, মানে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত তাদের ঘরে কোনো সন্তান হয়নি। তো হঠাৎ একদিন দুঃখ করে বামা তার স্বামীকে বলছে, স্বামী দেখো, যেদিন থেকে তুমি আমাকে বিবাহ করে নিয়ে এসেছো, কোনোদিনও বলিনি যে আমাকে একটা ভালো দামি কাপড় এনে দাও, সোনার গহনা এনে দাও, কোনোদিন বলিনি, কোনো অভিযোগ করিনি। যেটুকু দিয়েছো তাতেই আমি সন্তুষ্ট আছি। কিন্তু আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? এতদিন যে কষ্ট করে নিজে না খেয়েও রাধা কৃষ্ণের সেবা দিলাম, বলতে পারো তোমার রাধা কৃষ্ণ আমাকে দিয়েছে কি? তোমার ভগবান আমাকে দিয়েছে কি? ভোজদেব গোস্বামী বললেন, বামা কি বলছো তুমি? ভগবান তোমায় কি দেয়নি তাই বলো? সেবা দেওয়ার মতো এত সুন্দর দুটো হাত দিয়েছে, বলার মতো এত সুন্দর বদন দিয়েছে, শোনার মতো দুটো কান দিয়েছে, মন্দিরে পায়ে হেঁটে যাওয়ার জন্য দুটো চরণ দিয়েছে। আর কি চাও তুমি? স্বামী, শুধু আমি নয়, এ জগতে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চায়? কি আর চাইবে? বিবাহের পর ভগবানের কাছে একটা নারী কি চাইবে? যেটা না হলে নারী জনম সার্থক হবে না, অর্থাৎ একটা সন্তান চায়।